আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা পূর্বের ক্লাসে গসাগু নির্ণয় ১৭ নাম্বার থেকে ২৬ নাম্বার পর্যন্ত আমরা সমাধান করেছি। এই পর্বে আমরা লসাগু নির্ণয় করব ২৭ থেকে ৩৬ নাম্বার পর্যন্ত। দেন আমরা যদি দেখি এখানে সৃজনশীল আছে ৩৭, ৩৮ এবং ৩৯। এই পর্বে আমরা সবগুলো সমাধান করার ট্রাই করব। ঠিক আছে, তাহলে আমি প্রথমত ২৭ নাম্বার থেকে শুরু করছি। ২৭ নাম্বার কি বলা হচ্ছে যে 6a³ b² c এবং 9a⁴ আচ্ছা, আমরা গসাগু যখন নির্ণয় করেছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কথাগুলো। আজকে আমি পিডিএফ থেকে অনেকেই বলেছে যে স্যার পিডিএফ থেকে দেখে দেখে ভালো করে মানে বুঝতে সুবিধা হয়। লিখে অনেক সময়ও বেশি চলে যায়। যার কারণে আমি পিডিএফই এখানে নিয়েছি। পিডিএফ থেকে আমি জাস্ট বুঝাবো আপনাদের। এজন্য আপনাদের সুন্দরভাবে বোঝার ট্রাই করতে হবে, একটু বেশি মনোযোগ দিতে হবে। ঠিক আছে? গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয়ের প্রসেসিং ফিনিশিং এ গিয়ে আলাদা, কিন্তু তার আগে অর্থাৎ ফিনিশিং যখন আমরা রেজাল্টটা তৈরি করব, আমি কি বলছি, যখন আমরা রেজাল্টটা তৈরি করব, হ্যাঁ, সেই ক্ষেত্রে গিয়ে ভিন্ন হবে, কিন্তু তার আগের প্রসেসিং সবগুলো একই। ওকে, তাহলে আমি শুরু করছি। এখানে প্রথম রাশি আমরা এভাবে লিখব। তার প্রথম রাশি লেখার পরে আমরা যে কাজটা করব, এই যে 6 কে তারা 6 রাখছে, 6 কে আমরা চাইলে কি করতে পারি, ভেঙে নিতে পারি, 3 ইন্টু 2 করতে পারি। তারপরে a³ a কিন্তু 3টা আছে, b² b কিন্তু 2টা আছে। এভাবে ক্লিয়ারলি না ভেঙে অর্থাৎ একদম ক্ষুদ্র ক্ষুদ্র না করে আমরা কিন্তু এভাবে লিখেছিলাম a ইন্টু a ইন্টু a, 3টা a, তারপরে হচ্ছে b², তার মানে 2টা b, এইভাবে, হ্যাঁ, 2টা b, তারপরে c একটা। আমরা কিন্তু গসাগু যখন নির্ণয় করেছি তখন কিন্তু আমরা এইভাবে ভেঙেছি। একই বিষয়। একটা বিষয় মনে রাখবেন, গসাগুতে গসাগু অর্থ হচ্ছে গরিষ্ঠ মানে হচ্ছে বড় কিছু, কিন্তু রেজাল্ট গিয়ে লাস্টে ফিনিশিং এ গিয়ে একদম যেটা সবগুলোর ভিতরে কমন ছিল, যেটা এটা কিন্তু আমরা রেজাল্ট হিসেবে নিয়েছি। কিন্তু এখানে কমন না, এখানে কমনটাও নিতে হবে, দেন কমন ছাড়া যেটা আছে এটাও নিতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে, কমনটাকেও নিতে হবে, কমন ছাড়া যেটা আছে এটাকেও আমাদের নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমত যে বিষয়টা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন। প্রথম রাশিকে যদি আমরা ভাঙি এরকম হচ্ছে, আমরা নরমালি আমাদের খাতায় এভাবে উপস্থাপন করব, অর্থাৎ এই যে এইভাবে উপস্থাপন করব। ঠিক আছে, এভাবে উপস্থাপন করব, তাহলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, 9 কে আলাদা লিখছে ইনটু, এগুলো হচ্ছে ইনটু, হ্যাঁ, a⁴ bd²। এখন আপনি সর্বোচ্চ যেটা এটা নিয়ে নেবেন। আচ্ছা, 6 এবং 9 এর লসাগু হচ্ছে 18। কিভাবে? আপনি দেখেন 6 কে যদি আপনি ভাঙেন, হ্যাঁ, 6 কে যদি আপনি ভাঙেন 2 ইন্টু 3 লিখতে পারবেন। এরপরে 9 কে যদি আপনি ভাঙেন 3 ইন্টু 3 লিখতে পারবেন, 9 কে যদি ভাঙেন। আচ্ছা, তাহলে এই জায়গায় আসলে কি দাঁড়ালো, আমি বলেছিলাম যে কমনটাও নিতে হবে, কমন কত আছে, 3 না? তাহলে কমন যদি 3 থাকে তাহলে 3 অবশ্যই নিতে হবে। এরপর দেখা যাচ্ছে যে 2 কিন্তু কমন না, তার মানে 2 কেও নিতে হবে। এরপরে হচ্ছে এখানে একটা 3 এক্সট্রা, তার মানে এই 3 কেও নিতে হবে। আমি এই পাশে লিখি, তাহলে দেখেন 3 দুগুণে 6, এই যে 6, এই 6 এর সাথে 3 গুণ করলে হবে 6, 3 6 18। এই হচ্ছে আপনার লসাগু। অথবা আমরা এভাবে লিখেও করতে পারি, এই যে ইউক্লিডীয় পরীক্ষায় আমরা পাটিগণিতে যেভাবে শিখেছি, 2টা এখানে আছে, এমন একটা সংখ্যা নিব যেটা দিয়ে যাতে ভাগ করা যায়, যেমন 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 তিনে 9। এখন এই পাশ থেকে অর্থাৎ এই যে এই পাশ থেকে কি করতে হবে, গুণ করতে হবে, 3 ইন্টু 2 ইন্টু 3 যাই হোক। তাহলে এখানে লসাগু হচ্ছে 18। আর যদি আমরা বীজগণিতিক যে চলকগুলো আছে এগুলোর দিকে যদি একটু খেয়াল করি, সর্বোচ্চ চলক যেটা, মানে সর্বোচ্চ চলক যেটা, এটাকে আমরা সর্বোচ্চ চলক না তো সর্বোচ্চ চলক, মানে চলকের ঘাত সর্বোচ্চ যদি হয় সেটাকে আমরা কাউন্ট করব। দেন যদি ঘাত নরমাল যে কোনো একটা চলক যদি থাকে সেই চলকটাকে অবশ্যই কাউন্ট করব, কিন্তু সর্বোচ্চ ঘাত রিলেটেড। যেমন এখানে দেখেন a³, এখানে হচ্ছে a4, তাহলে a4টাকে আমরা কাউন্ট করব। ওকে, তাহলে a4টাকে আমরা কাউন্ট করব, এই যে a4। এরপর দেখেন এখানে b², এখানে b। আর গসাগুতে আমরা সর্বনিম্ন চলকটাকে কাউন্ট করেছি, সর্বনিম্ন যে ঘাতটা ছিল সেটাকে কাউন্ট করেছি, আর এখানে সর্বোচ্চ ঘাতটাকে কাউন্ট করব। এবং যদি
মানে মিল থাকে, মিল যদি থাকে, যেমন এখানে বি স্কোয়ার, এখানে বি, মিল আছে মানে আপনি সর্বোচ্চ ঘাত যেটা সেটাকে এখানে নিয়ে নেবেন। আর মিল থাকুক না থাকুক ওইটাকে কিন্তু লিখতে হবে। আর গসাগুর ক্ষেত্রে কিন্তু একমাত্র যেটা মিল ছিল এটাকে আমরা কাউন্ট করেছি, একমাত্র যেটা মিল ছিল, দুই জায়গায় যেটা ছিল এটাকে আমরা কাউন্ট করেছি। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, সর্বোচ্চ ঘাত হচ্ছে বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ারটাকে নিতে হবে। আর সি এর কোনো এক জায়গায় আছে, নিচে নাই, অর্থাৎ দ্বিতীয় রাশিতে নাই, প্রথম রাশিতে আছে, তার মানে ওটাকেও কাউন্ট করতে হবে। কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু যদি এক জায়গায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাউন্ট করা হয় নাই, মাইন্ড ইট। আচ্ছা, ডি স্কোয়ার, ডি স্কোয়ার শুধু নিচে আছে উপরে নাই, তার মানে ডি স্কোয়ার নিতে হবে। অর্থাৎ যেগুলোর মিল আছে, যেগুলোর মিল আছে সেগুলো তো নিতে হবেই, অর্থাৎ সর্বোচ্চ ঘাত, যেমন এ কিউব এ ফোর, এই যে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট এটাকে নিতে হবে। আর যেগুলোর মিল নাই এগুলোকেও নিতে হবে, অর্থাৎ সবগুলো, অল, অল, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, অল। আর গসাগুর ক্ষেত্রে কি ছিল, একদম যেটা কমন, সবগুলোর ভিতরে কমন উপাদানটা নিতে হয়েছে। ওকে, এই যে এখানে সুন্দর করে প্রসেসটা লিখে দেওয়া আছে। রাশিগুলোর সাংখ্যিক সহগ হচ্ছে 6 ও 9, তাহলে লসাগু হবে 18। আমি লসাগুটা এখানে আশা করি এটা আমি বোঝাতে পেরেছি, বা বিভিন্ন প্রসেসে লসাগু নির্ণয় করা যায়। আপনি সংখ্যাগুলো লসাগু করবেন, দেন এই যে ঘাতের বিষয়টা দেখবেন, চলকগুলোর ঘাতের বিষয়টা ক্লিয়ার করবেন। ঘাত যেটা সর্বোচ্চ সেটা নিবেন, অথবা দুই জায়গায় নাই, কমন নাই, এগুলোও নিতে হবে আপনাকে। তাহলে প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো যথাক্রমে e টু দ্য পাওয়ার 4 বি স্কোয়ার সি এবং ডি স্কোয়ার। তাহলে নির্ণেয় লসাগু এই সবগুলোর গুণ করে দিতে হবে। এখানে কত পাইছেন, 18 পাইছেন। তারপরে কত পাইছেন, e টু দ্য পাওয়ার 4। আচ্ছা, গুণ চিহ্ন না দিয়ে আমি ডিরেক্টলি লিখে ফেলি, হ্যাঁ, e টু দ্য পাওয়ার 4। এখানে সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার পেয়েছেন, বির পাওয়ার। এরপরে সি নরমাল ছিল, একা ছিল, প্রথম রাশিতে ছিল, ওকে লিখতে হবে। ডি স্কোয়ার আবার দ্বিতীয় রাশিতে ছিল, ওকেও লিখতে হবে। তাহলে 27 নাম্বার ম্যাথটা আমরা এইভাবে সমাধান করব। এরপরে যদি আমরা একটু দেখি 28 নাম্বারটা একটু যদি দেখি, 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার 10x জেড কিউব 15y কিউব জেড টু দ্য পাওয়ার 4। ওকে, তাহলে প্রথম রাশি একইভাবে আমরা লিখবো, এখানে প্রথম রাশি 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 5 কে আলাদা লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এভাবে আলাদা আলাদা লিখবো। দ্বিতীয় রাশি একই, হ্যাঁ, 10, এই যে 10x জেড কিউব এভাবে আলাদা লিখবো। তৃতীয় রাশি আপনি চাইলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র করতে পারেন, যেমন 5 ইন্টু এখানে এক্স কয়টা, দুইটা, এই যে দুইটা এক্স, এখানে ওয়াই কয়টা, দুইটা, এভাবে আপনি আলাদা করতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে রাখলেও হবে, অথবা ওইভাবে একদম ভেঙে করলেও হবে। আচ্ছা, এখানে 10 কে রাখছে এক্স, ওকে, জেড কিউব জেড কিউব। তারপরে তৃতীয় রাশিতে 15, এরপর হচ্ছে ওয়াই কিউব জেড 4। এখন বলেন তো এই যে 5, 10 এবং 15 এর লসাগু কত হবে? যদি আপনি নরমালি ভেঙে করেন এভাবে, আমি যদি আপনাকে বোঝাই, 5, 10 এবং 15 একটু খেয়াল করবেন, 5, 10 এবং হচ্ছে 15। তাহলে 5 কে যদি আপনি ভাঙেন তাহলে 5 এ পাবেন, 10 কে ভাঙলে আপনি পাবেন 2 ইন্টু 5, এবং 15 কে যদি আপনি ভাঙেন আপনি লিখতে পারবেন 3 ইন্টু 5। এখন দেখেন একটা বিষয়, আমরা যদি দেখি এখানে খেয়াল করি, প্রথম রাশিতে অর্থাৎ প্রথম সংখ্যা যেটা ছিল সাংখ্যিক সহগ 5, এখানেও কিন্তু 5 আছে, এখানেও কিন্তু 5 আছে, তার মানে 5টা হচ্ছে আপনার কমন। এখন এখানে 2 কেও নিতে হবে, যে কমন থাকবে না তাকেও নিতে হবে। 3 কেও নিতে হবে, যে কমন থাকবে না তাকে নিতে হবে। ওকে, তার মানে যেগুলো কমন আছে সেগুলো থেকে একটা নিলেই হবে, আর কমন ছাড়া যেগুলো এগুলো লিখতে হবে। এখন যদি আপনি 5 দুগুণে 10, 10 এর সাথে আবার 3, তার মানে 30। তার মানে 5, 10, 15 এর লসাগু হচ্ছে, এলসিএম হচ্ছে 30। অথবা আপনি চাইলে আরেকটা প্রসেস আছে, বিভিন্ন প্রসেসে এগুলো সমাধান করা যায়, আপনি ওই প্রসেসেও করতে পারেন। স্যার প্রসেসটা কি একটু দেখান? সেটা হচ্ছে 5, 10, 15, এই যে এভাবে টান দিয়ে ইউক্লিডীয় প্রক্রিয়া। দেখতে হবে মিনিমাম দুইটা সংখ্যা যাতে ভাগ যায় এরকম একটা এখানে ভাজ্য নিতে হবে। যেমন 5 দিয়ে আপনি 5 কে ভাগ করতে পারবেন, 10 কে ভাগ করতে পারবেন, 15 কে ভাগ করতে পারবেন, মিনিমাম দুইটা যাতে ভাগ করা যায় তাহলেই হবে। 2, কেউ বলবে স্যার 2 নেওয়া যায় না, 2 নেওয়া যাবে না, কারণ 2 দিয়ে একমাত্র 10 কে আপনি ভাগ করতে পারবেন, 5 কেও ভাগ করতে পারবেন না, 15 কেও ভাগ করতে পারবেন না। এরপরে স্যার কি, যদি আপনি 3 নেন,
3 দিয়ে আপনি 5 কে ভাগ করতে পারবেন না। এরপর 10 কে ভাগ করতে পারবেন না। কিন্তু 15 কে ভাগ করতে পারবেন 3 দ্বারা। তাহলে একমাত্র 5 ই হচ্ছে ভাজক, এমন একটা ভাজক যেটা দিয়ে 5 কেও ভাগ করা যায়। যদি 3 টাকেই ভাগ করা যায় ভালো। কিন্তু মিনিমাম 2 টা যেতে হবে। আচ্ছা, তাহলে 5 কে ভাগ করলে 1 পাবো। এবার 10 কে 5 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 2, 15 কে 5 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে স্যার 3। আর দেখেন এরকম কোনো সংখ্যা বা ভাজক আমরা পাবো না যে এগুলো আলাদা, আলাদা চলে আসছে, হ্যাঁ? এগুলোকে যদি ২ টা এক হতো তাহলে আবার ভাগ করা যেত। হুম? আচ্ছা যাই হোক, তার মানে এখন আমরা এই পাশ থেকে গুণ করা শুরু করব। স্যার এই পাশ থেকে গুণ করা শুরু করব। কত? 5 ইনটু 1 লিখার দরকার নাই, 2 ইনটু 3। দেখেন এগুলো এখন গুণ করলে এই যে এটা চলে আসছে, হ্যাঁ? 5 to 3 এই যে, তার মানে 30 হবে গুণ করলে। যাই হোক, সংখ্যার যে সংখ্যাগুলো ছিল অবশ্যই আপনি বুঝে গেছেন লসাগু এভাবে বের করতে হয়। আচ্ছা, এখন আসেন আমরা যে চলকগুলো আছে এগুলো নিয়ে একটু কাজ করি। চলকগুলো আছে এগুলো নিয়ে একটু কাজ করি এখানে। চলকগুলো। আচ্ছা, এখানে x স্কয়ার, এখানে x, এখানে কিন্তু আবার x নাই। তাহলে x স্কয়ার এই সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যেটা এটাকে আমরা কাউন্ট করতে হবে। তার মানে আমরা 30 পেয়েছি। আমি যদি একটু 30 পেয়েছি। তারপরে হচ্ছে x স্কয়ার সর্বোচ্চ ঘাত বিশিষ্ট x স্কয়ার এখানেই ছিল, এটাকে আমরা নিয়েছি y স্কয়ার। y স্কয়ার আর কোথাও আছে? এই যে y এখানে আছে y স্কয়ার, এই জায়গায় দ্বিতীয়তে নাই y, কিন্তু ৩ নাম্বার রাশিতে দেখা যাচ্ছে y কিউব আছে। তার মানে y কিউব নিতে হবে, অর্থাৎ সর্বোচ্চ ঘাত যেটা এটাকে কাউন্ট করতে হবে। এরপরে আর কি আছে? z, z টু দ্য পাওয়ার 4, z কিউব, হ্যাঁ? এখানে কোনো z নাই, তার মানে z টু দ্য পাওয়ার 4 সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যেটা এটাকে আমাদের কাউন্ট করতে হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের এই যে 30 x স্কয়ার y কিউব z টু দ্য পাওয়ার 4। তাহলে লেখার প্রসেসিংটা হচ্ছে এইভাবে লিখতে হবে যে রাশিগুলোর সাংখ্যিক সহগ 5, 10 ও 15 এর লসাগু 30, প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো যথাক্রমে x স্কয়ার, y কিউব, z টু দ্য পাওয়ার 4। তার অতএব নির্ণেয় লসাগু হচ্ছে 30 x স্কয়ার, y কিউব, z টু দ্য পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট কোশ্চেনটা একটু দেখব, 29 নম্বর কোশ্চেন। একইভাবে প্রথম রাশি এভাবে ভেঙে, ভেঙে লেখা হয়েছে 2, তারপর হচ্ছে p স্কয়ার, তারপর হচ্ছে x, তারপর হচ্ছে y স্কয়ার। দ্বিতীয় রাশি 3p q স্কয়ার, তার মানে 3 কে আলাদা, p কে আলাদা এবং q স্কয়ার কে আলাদা। এগুলোর মাঝে ডট দেওয়া হয়েছে, হ্যাঁ? 3p q স্কয়ার, এই ডট মানে গুণ অবস্থায় লেখা হয়েছে। এরপরে তৃতীয় রাশি 6 কে আলাদা লেখা হয়েছে, p এর মতোই আছে, q এর মতো আছে, x স্কয়ারের মতো আছে। এখন আমরা সংখ্যাগুলোর কি করব? লসাগু বের করব। 2, 3, 6। তাহলে 2, 3, 6 আপনি কোন প্রসেসে করবেন? নরমালি 2 কে রাখেন প্রথম রাশি থেকে 2, দ্বিতীয় রাশি থেকে 3, তৃতীয় রাশি হচ্ছে 6, 6 কে আপনি ভাঙতে পারবেন 2 ইনটু 3। আপনি এভাবেও কাউন্ট করতে পারেন অথবা এইভাবে লিখে লিখেও কাউন্ট করতে পারেন। একটু আগে আমরা শিখেছি কিন্তু 2টা মেথড। তাহলে স্যার এখানে 2 আছে, 2 এখানেও আছে, তার মানে 2 একটা নিতে হবে অবশ্যই। তারপরে 3 এখানে আছে, তার মানে 3 অবশ্যই একটা নিতে হবে, হ্যাঁ? তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তার মানে লসাগু হচ্ছে 6। আচ্ছা, অনেকে এইটা নাও বুঝতে পারে, সেই ক্ষেত্রে এইটা দেখেন তো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 একে 2, 3 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 3 3 এর মতোই রেখে দেন। 6 কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6। এমন এখন 2টা সংখ্যা হয়ে গেছে, তার মানে আবার এটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1, 3 একে 3, 3 একে 3, তাহলে 2 ইনটু 3, তাহলে 2 ইনটু 3, আর এগুলো 1, এগুলো গুণ করার প্রয়োজন নেই, তার মানে 2 ইনটু 3 জাস্ট। তাহলে 2 ইনটু 3 মানে হচ্ছে 6। ওকে, তার মানে আমরা এখান থেকে 2, 3, 6 এর লসাগু আমরা পেয়ে গেছি স্যার কি? 6 পেয়ে গেছি। ওকে, তাহলে 6 তো অবশ্যই হবে। এই যে রাশিগুলোর সাংখ্যিক সহগ 2, 3 ও 6 এর লসাগু হচ্ছে 6। এরপরে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো যথাক্রমে এখানে দেখা যাচ্ছে p স্কয়ার, p, তার মানে p স্কয়ার। এরপরে দেখা যাচ্ছে q স্কয়ার, হ্যাঁ? q স্কয়ার সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদক।
এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ার তো অবশ্যই থাকবে, আর ওয়াই কোথাও নাই, ওয়াই স্কোয়ার নিতে হবে। আর কি আছে স্যার? এক্স স্কোয়ার অবশ্যই থাকবে। তার মানে এখান থেকে পি স্কোয়ার, তারপরে কিউ স্কোয়ার, তারপরে কি এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার। এভাবে যদি আমরা সাজাই, এভাবে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে উৎপাদকগুলো সেগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে নির্ণয় লসাগু এভাবে 6 দিয়ে পি স্কোয়ার, কিউ স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। তাহলে 29 শেষ। আমরা এখন কি করব স্যার? 30 নাম্বার ম্যাথটা একটু দেখব। ওকে, 30 নাম্বার ম্যাথ একটু খেয়াল করবেন। এই জায়গায় দেখেন, প্রথম যে রাশিটা এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়। তার মানে আপনি লিখতে পারবেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে বি প্লাস সি, বি মাইনাস সি, মানে মূলত এই যে এই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্রের সাথে তুলনা করে কিন্তু আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তার মানে প্রথম রাশির কাজ আমাদের শেষ। প্রথম রাশির কাজ আমাদের শেষ। এখন দ্বিতীয় রাশি বি প্লাস সি অল স্কোয়ার। এখন অনেকেই কি করবে, যে বি প্লাস সি অল স্কোয়ার এভাবে সূত্রে ভেঙে দিবে, টু বি সি প্লাস সি স্কোয়ার। কিন্তু না, সূত্রে ভেঙে দিয়ে তো কোনো কাজ হচ্ছে না। আপনাকে গুণফল রূপে প্রকাশ করতে হবে। এইভাবে এক বা একাধিক রাশির গুণফল রূপে বা এক বা একাধিক উৎপাদকের গুণফল রূপে আপনাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে? যেমন এখানে বি প্লাস সি কয়টা? দুইটা। এই বি প্লাস সি দুইটাকে গুণ করে কিন্তু বি প্লাস সি অল স্কোয়ার হয়েছে। বিষয়টা ক্লিয়ার? অযথা সূত্রে ভাঙলে হবে না। মানে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, এই যে দুইটাকে গুণ করে কিন্তু বি প্লাস সি অল স্কোয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা লসাগু নির্ণয় করব। তাহলে আমরা যদি দেখি, এখান থেকে উৎপাদকগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেগুলো উৎপাদকের মিল আছে এগুলো একটা নিলেই হবে। যেমন আমি যদি এই জায়গাটিকে আরেকটু ব্যাখ্যা করি, হ্যাঁ, এই বি প্লাস সি অল স্কোয়ার এখানে। আচ্ছা, প্রথম যেটা ছিল এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে কি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আর দ্বিতীয় যেটা বি প্লাস সি অল স্কোয়ার, তাহলে বি প্লাস সি অল স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস সি হচ্ছে দুইটা, বি প্লাস সি কয়টা? দুইটা। আচ্ছা, আমরা যদি এখন দেখি এখানে যে বি প্লাস সি দুই জায়গায় আছে কমন, তার মানে বি প্লাস সি একটা নিলে হয়ে যাবে আমাদের। আচ্ছা, বি প্লাস সি একটা নিলে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এক্সট্রা পড়ে গেছে বি মাইনাস সি, তার মানে বি মাইনাস সিটাও নিতে হবে। আবার এখানে এক্সট্রা পড়ে গেছে বি প্লাস সি, তার মানে বি প্লাস সিটাকেও নিতে হবে। এখন বি প্লাস সি কয়টা হয়ে গেছে? দুইটা। তার মানে বি প্লাস সি দুইটা মানে বি প্লাস সি অল স্কোয়ার আর হচ্ছে বি মাইনাস সি। এই হচ্ছে আপনার নির্ণেয় লসাগু। তাহলে 30 শেষ। আমরা পর্যায়ক্রমে সবগুলো ম্যাথই সমাধান করব। এরপর 31 নাম্বার। 31 নাম্বার প্রথম যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x। তাহলে দুইটা থেকে আপনি x কমন নিতে পারেন। তাহলে এখানে পাবেন হচ্ছে x আর এখানে পাবেন হচ্ছে 2। যখন আপনি x নিয়ে নিয়েছেন এখানে কমন, তখন এখানে x স্কোয়ার ছিল, রাইট? তাহলে একটা x থাকবে, আর এখানে x তো কমন চলে গেছে, একটা 2 থাকবে। তার মানে x ইন্টু এক্স প্লাস 2, এই যে x ইন্টু এক্স প্লাস 2। এখন আসেন 2 নাম্বার যে রাশিটা, 2 নাম্বার রাশি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে, মনে আছে যখন আমরা গসাগু বের করেছি তখন আমি বলেছিলাম বিস্তারিত যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে যোগ বা বিয়োগ করে 3x হয় এবং গুণ করে যাতে 2 হয়। এখানে সামনে তো 1 আছে, তাই না? এর জায়গায় কিন্তু 1 আছে। তাহলে 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, অর্থাৎ গুণ করে হতে হবে 2 আর যোগ করে হতে হবে, যোগ বা বিয়োগ করে হতে হবে 3x। তাহলে এরকম দুইটা সংখ্যা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স, ওকে, 2x প্লাস এক্স, 2x প্লাস এক্স। এই যে দেখেন, এই 2x আর x যখন আপনি যোগ করবেন তখন কিন্তু 3x হয়ে যাচ্ছে। আবার এই x এর সামনের সহগ হচ্ছে প্লাস 2, এই x এর সামনের সহগ হচ্ছে প্লাস 1। তাহলে প্লাস 1 এবং প্লাস 2, অর্থাৎ প্লাস 2 ইন্টু প্লাস 1। একটু মনোযোগ দেন, হ্যাঁ? একবার যদি আপনি বুঝে যান তাহলে আপনি নিজে নিজে করতে পারবেন এগুলো। প্লাসে প্লাসে প্লাস, 2 একে 2, এই যে দেখেন গুণ করে প্লাস 2 হয়ে গেছে। তার মানে কন্ডিশন ফিল আপ করেছে। ওকে, এখন নেক্সট লাইন আমরা কি করব? যদি না বুঝে থাকেন পূর্বের
যে পর্বগুলো আছে বা গসাগু লসাগু নির্ণয়ের যে আরো আমরা অনেকগুলো সমাধান করেছি ওগুলো একটু কাইন্ডলি দেখবেন, বা এরপরে হয়তো এরকম আসলে আবার যখন রিপিট করে একই কথা আমি বলবো বারে বারে, তখন কিন্তু আপনি বুঝে যাবেন। আশা হারাবেন না যে আপনি বুঝতেছেন না বা আমার কথা আপনি বুঝতেছেন না। হ্যাঁ, আচ্ছা, এই দুটো থেকে আপনি এক্স কমন নিয়ে নেন। তাহলে এক্স কমন নিলে এখানে পাবেন হচ্ছে এক্স একটা, মানে এক্স এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার, আর এই টু এক্স থেকে যেহেতু এক্স কমন নিয়েছি তার মানে এখানে শুধু টু থাকবে। আর এখানে এক্স প্লাস টু সুন্দরভাবে সাজানো আছে, জাস্ট আমরা ওয়ান দিয়ে দিব, তাহলে ওয়ান কমন নিলে এখানে এক্স প্লাস টুই পাবো। তাহলে এখন এই দুই জায়গা থেকে আমি যদি একটু দেখাই, মানে এখান থেকে এইটুকু আর হচ্ছে আপনার এখান থেকে এইটুকু, দুইটার ভিতরে এক্স প্লাস টু আবার কমন যাচ্ছে। তাহলে দুইটার ভিতর থেকে যখন এক্স প্লাস টু কমন নিব তখন এখানে থাকবে একটা এক্স আর এখানে থাকবে প্লাস ওয়ান। তার মানে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান। এখন আমরা আসলে কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে প্রথম যে রাশিটা ছিল এটাকে আমরা ভেঙে পেয়েছি এক্স ইন্টু এক্স প্লাস টু, আর দ্বিতীয় রাশিটাকে ভেঙে পেয়েছি এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, আমি যদি এখন দেখি এখানে কমন এইটা আর এইটা, তাই না? কমন আছে এক্স প্লাস টু, তার মানে আমাকে এক্স প্লাস টু একটা লিখতে হবে অবশ্যই। আর এখানে এক্স কমন নাই, তার মানে ওইটাকেও লিখতে হবে। এখানে এক্স প্লাস ওয়ান কমন নাই, তার মানে এক্স প্লাস ওয়ানও লিখতে হবে। কমন থাকলেও লিখতে হবে, না থাকলেও লিখতে হবে। তার মানে ফাইনালি আমরা এটাকে যদি একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি, তার মানে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, এই যে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু। আর লেখার প্রসেসিংটা এভাবে লিখবেন, অনেকের সমস্যা হয়। হ্যাঁ, আর এভাবে লেখাও খুব একটা সুন্দর হয় না, এভাবে বোঝানোটাই বেটার অনেকের কাছে মনে হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা ৩২ নাম্বারটা একটু দেখব। ৩২ নাম্বার, 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। আচ্ছা, এটাকে এভাবে লিখেছে, এই যে 9x স্কোয়ারকে আপনি এভাবে লিখতে পারবেন 3x দিয়ে অল স্কোয়ার। আমি যদি এখানে একটু বোঝানোর ট্রাই করি আপনাকে, যে 9x স্কোয়ার মাইনাস হচ্ছে 25y স্কোয়ার। ওকে, এই যে এটাকে লেখা যাবে এভাবে 3x দিয়ে তার উপর স্কোয়ার দেওয়া যাবে, এটা মানে কিন্তু 9x স্কোয়ার। এই যে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, x স্কোয়ার হচ্ছে x স্কোয়ার। একইভাবে এটাকে ভেঙে লেখা যাবে, সেটা হচ্ছে 5y তার উপরে অল স্কোয়ার। 5 স্কোয়ার মানে হচ্ছে 25 আর y স্কোয়ার হচ্ছে y স্কোয়ার। এখন এটাকে বলা যাবে a পুরোটা, এবং এটা হচ্ছে আপনার b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আপনি বলতে পারবেন। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 5y। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই মূলত এখানে লেখা হয়েছে 3x প্লাস 5y 3x মাইনাস 5y। ওকে, এখন দ্বিতীয় রাশিতে আসেন। দ্বিতীয় রাশি 15ax 25ay। আচ্ছা, এখানে হচ্ছে এখানেই বোঝাই, হ্যাঁ, 15ax আর হচ্ছে আপনার 25ay, দুটার ভিতরেই কিন্তু 5 আছে। হ্যাঁ, তার মানে 5 কমন যাবে। আবার দুটার ভিতরেই দেখা যাচ্ছে a আছে, তার মানে a কমন যাবে। তাহলে এখানে 5a যেহেতু কমন চলে গেছে, তার মানে এখানে একটা x থাকবে। আর 15কে যখন আপনি 5 দিয়ে ভাগ করবেন তার মানে 3 পাবেন। এই যে এখন মূলত এই 5a আর 3x যদি আপনি গুণ করেন, এই 15ax কিন্তু হবে। অর্থাৎ এভাবে গুণ আকারে কমন নেওয়া মানে কি, এটাকে ভাগ করা। তাহলে 5a দিয়ে যখন আপনি 15ax কে ভাগ করবেন তখন 3x পাবেন। হ্যাঁ, মূলত এই 5a আর 3x গুণ করে কিন্তু এটা হবে। আচ্ছা, এখানে কি চিহ্ন, মাইনাস, মাইনাস চিহ্ন দেন। এখন 25 কে ভাগ করতে হবে 5 দিয়ে, তার মানে 5 5 25। এই যে তারপরে এ তো কমন চলে গেছে, ওকে, টেনশন নাই, এখানে শুধু y। তাহলে 5a ইন্টু 3x মাইনাস 5y, তাহলে 5a ইন্টু 3x মাইনাস 5y। তাহলে এটা হচ্ছে, আমি যদি একটু বোঝাই আপনাকে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় রাশির অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের প্রথম রাশির অ্যান্সার। তাহলে এই দুইটা অ্যান্সারের ভিতরে আমরা কি করব, দেখব যে আসলে লসাগু কি কি আসতেছে। হ্যাঁ, উত্তরটা কি কি হচ্ছে, তাই না? তাহলে দেখেন তো এখান থেকে কমন কি আছে, এখান থেকে কমন কি আছে এটাকে খুঁজে বের করেন। 3x মাইনাস 5y, ওকে, 3x মাইনাস 5y যদি আমি এখানে আপনাকে দেখানোর ট্রাই করি, 3x মাইনাস 5y, এই যে 3x মাইনাস 5y
আর এখানে 3x মাইনাস 5y। তার মানে অবশ্যই 3x মাইনাস 5y আপনার কাউন্ট করতে হবে। এরপর দেখা যাচ্ছে 3x প্লাস 5y এক জায়গায় আছে, শুধু প্রথম রাশিতে আছে, তো ওটাকে নিতে তো হবেই, তাই না? কমন থাকুক আর না থাকুক নিতে হবে। 3x প্লাস 5y। আর কি আছে? 5 এ আছে, তার মানে 5 এ নিতে হবে। এখন এই তিনটাকে আমরা নরমালি গুণ করব, তাই না? তাহলে গুণ করলে এখন আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আবার a প্লাস বি a মাইনাস বি পড়ে গেছে, সেই সূত্রে পড়ে গেছে। আপনি যদি 3x কে a কাউন্ট করেন, 5y কে যদি b কাউন্ট করেন, তাহলে a প্লাস বি a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়। তাহলে স্যার a হচ্ছে আপনার এইটা, তার উপর স্কোয়ার, আর b হচ্ছে আপনার 5y তার উপর স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এখানে 5a, এটাকে আপনি বলতে পারবেন 9x স্কোয়ার, আর এটাকে বলা যায় 5y স্কোয়ার। একটু আগে আমরা এটাকে ভেঙেছি, এখানে এই যে এই জায়গায় ভেঙেছি। আচ্ছা, তারপর ফাইনালি আমরা লসাগু কিন্তু এটাই পেয়ে গেলাম, এখানে লসাগু আমরা এটাই পেয়ে গেলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা 32 নাম্বার শেষ করেছি। আমাদের আসলে মূলত কতগুলো আছে এখানে? 32 পর্যন্ত শেষ। 33, 34, 35, 36, তারপরে আমরা সৃজনশীলে যাব। ওকে, আমরা ধীরে ধীরে সমাধান করি। কিছু শিখতে হলে অবশ্যই সময় দিতে হবে, একটু সময় দিয়ে এগুলো দেখে দেখে আপনাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। হ্যাঁ, বিরক্ত বোধ করা যাবে না। হ্যাঁ, একবার কষ্ট করে শিখলে আর কোনো প্রবলেম হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মিডল ফ্যাক্টর চলে আসছে। মিডল ফ্যাক্টর চলে আসছে, কোনো সমস্যা নাই। এইটা তার এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে মাইনাস 10 হয় আর যোগ বা বিয়োগ করে মাইনাস 3x হয়। এই দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। তাহলে এইরকম দুইটা সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে মাইনাস 5x, একটা হচ্ছে প্লাস 2x। দেখেন এরপরের লাইনে এক্স স্কোয়ার আপনি লিখেন। এখন আমাদের সেই সংখ্যা দুটো লিখতে হবে, মাইনাস 5x প্লাস হচ্ছে 2x। এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো আপনি নিজে থেকেই বুঝে যাবেন। দেখেন এখানে এই যে মাইনাস 5x, এখানে হচ্ছে প্লাস 2x। আপনি যদি যোগ বিয়োগ করেন, হ্যাঁ যোগ করেন, সেই ক্ষেত্রে দেখেন তো মাইনাস 3x হয় কিনা। 5 থেকে একটা 5x এর সামনে কি মাইনাস, 2x এর সামনে প্লাস, তাহলে একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস, আমি বলেছিলাম বিয়োগ করার জন্য। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে অবশ্যই 3 হবে, অর্থাৎ 5টা গাভী থেকে 2টা গাভীকে বিয়োগ করে দিলে 3টা গাভী পাবো। কিন্তু 5টা গাভীর সামনে বিয়োগ চিহ্ন আছে, তার মানে উত্তরের সামনে বিয়োগ চিহ্ন, মাইনাস 3x। তার মানে যোগের কন্ডিশন বা যোগ বা বিয়োগের কন্ডিশনটা আমাদের ফিল আপ করেছি। এখন আসলে দেখব এখানে x এর সহগ কত, মাইনাস 5, রাইট? তাহলে x এর সহগ হচ্ছে মাইনাস 5 ইন্টু এই x এর সহগ কত, প্লাস 2। x এর সহগ প্লাস 2, তার মানে প্লাস 2 গুণ করে দেন, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10। এই দুইটা সংখ্যা ছাড়া আপনি অন্য কোনো সংখ্যা নেন, দেখেন এই কন্ডিশনটা ফিল আপ করবে না, আর কন্ডিশন ফিল আপ না করলে আপনার সেই সংখ্যা দুটাও আপনার নেওয়া যাবে না। ঠিক আছে, ওকে। এখন কি করবেন স্যার? এখন কি করবেন? এখন আমরা কমন নিব। হ্যাঁ, জাস্ট কমন নিব, আর কিছু না। এই দুটো থেকে দেখেন x কমন যাবে, তাহলে এখানে একটা x থাকবে আর এখানে মাইনাস 5 থাকবে। এখন এখান থেকে প্লাস 2 কমন যাবে, এখানে থাকবে হচ্ছে প্লাস 2 কমন নিয়েছেন, তার মানে শুধু x থাকবে, আর এখানে মাইনাস চিহ্ন, আর 5 দুগুণে 10। এখন এই দুই জায়গা থেকে আবার x মাইনাস 5 কমন যাবে, তাহলে এখানে থাকবে একটা x আর এখানে থাকবে স্যার প্লাস 2। মিডল ফ্যাক্টর অনেকের কাছে খুব কঠিন লাগে। হ্যাঁ, আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে লসাগু, হ্যাঁ লসাগু, এরপরে হচ্ছে আপনার গসাগু, এরপরে হচ্ছে আপনার মিডল ফ্যাক্টর, গুণের নামতা, এরপরে ছোট্ট ছোট যে কাটাকাটিগুলো আছে বেসিকগুলো, এরপরে সূত্রের প্রয়োগ, এগুলো আপনার ক্লিয়ার হলেই আপনি ম্যাথমেটিক্স খুব ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তার মানে প্রথম রাশি আমাদের কাজ করা শেষ। এখন আমরা দ্বিতীয় রাশিতে একই প্রসেস, একই রকমই। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। তাহলে এখান থেকে যদি আপনি একটু খেয়াল করেন যে এই জায়গায়
এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে +25 হয় আর যোগ করে যাতে -10x হয়। তাহলে এরকম দুইটা সংখ্যা, একটা -5x -5x, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25 +25, আর -5x -5x যখন যোগ করা হবে, সমজাতীয় হলে যোগ হয়, সেই ক্ষেত্রে -10 হয়ে যাবে, -10x হয়ে যাবে, +25। দুইটা থেকে x কমন যায়, তার মানে এখানে থাকবে x, এখানে থাকবে -5, এই জায়গায় -5 কমন যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, শুধু x থাকবে, এই যে 5x, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, এই যে মাইনাস প্লাসে মাইনাস, হ্যাঁ, 5 5 25। তাহলে এখন দুইটা থেকে আবার x - 5 কমন যায়, আবার এখানে দেখা যাচ্ছে x - 5, মানে যখন আপনি এখান থেকে আর এই জায়গা থেকে যখন আপনি x - 5 কমন নিয়েছেন, তখন এখানে কি পাবেন? x পাবেন, আর এখানে কি পাবেন? এটা থেকে -5 পাবেন। তাহলে দুইটা x - 5। আচ্ছা, এখন আমরা ফাইনালি লসাগুটা একটু দেখব। আমাদের উত্তর এখানে দেওয়াই আছে, আমি আপনাকে জাস্ট বোঝাবো এখানে। ওকে, দেখেন তো, একটু খেয়াল করেন, একটু খেয়াল করবেন, হ্যাঁ। এই জায়গায় আমরা দুইটা উৎপাদক পেয়েছি, একটা হচ্ছে x - 5 x + 2, আর এই জায়গায় দুটো উৎপাদক পেয়েছি, একটা হচ্ছে x - 5 x - 5। তাহলে এখন ফাইনালি যদি আমি এগুলোকে একটু লিখার ট্রাই করি এখানে আলাদা করে আপনাকে বোঝানোর সুবিধার্থে। ওকে, আর এখানে দুইটা x - 5। এখন দেখেন x - 5 কিন্তু দুই জায়গায় আছে, তার মানে একটা নিলেই হয়ে যাবে x - 5, মানে কমন পড়ে গেছে এটা, হ্যাঁ। এখন এখানে x + 2 একটা এক্সট্রা আছে, এখানে একটা x - 5 এক্সট্রা আছে, তার মানে ফাইনালি x - 5 কিন্তু দুইটা, আমরা এখন এগুলোকে গুণ করব, তার মানে x - 5 হোল স্কয়ার, আর এখানে x + 2, তার মানে এটাই হচ্ছে আমাদের লসাগু। এই যে দেখেন, এভাবে কিন্তু এখানে লেখা হয়েছে। আমি এখানে যেভাবে বুঝিয়েছি, হ্যাঁ, এখানে যেভাবে আমি বুঝিয়েছি, এভাবে এখানে প্রসেসিংটা করা আছে। তার 33 শেষ, আমরা এখন 34 এ চলে যাব। 34 নাম্বারে 3টা রাশি দিয়েছে, কোনো সমস্যা নাই, যতগুলো রাশি দেখ না কেন, আমরা ফিনিশিংটা আমরা প্রথমের দিকে খুব সূক্ষ্মভাবে করব, তারপরে গিয়ে ফিনিশিংটা খুব সুন্দরভাবে দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে দেখে দেখে বুঝাই, হ্যাঁ। এরকম অনেকগুলো আমরা লসাগুতেও করেছি, তারপরে হচ্ছে আগের পর্বে আমরা গসাগু নির্ণয় যখন করেছি তখন এগুলো সমাধান করেছি, হ্যাঁ। এখানে প্রথম রাশিটা একটু দেখেন, a স্কয়ার - 7a + 12, a স্কয়ার - 7a + 12। আচ্ছা, একটু খেয়াল করেন, a স্কয়ার - 7a + 12, তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে কি হয়, যোগ করে যাতে গুণ করে যাতে +12 হয়, গুণ করে যাতে +12 হয়, যোগ অথবা বিয়োগ করে -7 এ হয়, যোগ অথবা বিয়োগ করে -7 এ হয়। তাহলে এরকম দুইটা সংখ্যা কি? কে বলতে পারবে এরকম দুইটা সংখ্যা? 6 আর 1 নাকি? 6 7 কি হবে? 6 7 কিন্তু হবে না। এখানে আমরা যদি দেখি 3 আর 4 নিলেও আমাদের হয়ে যাবে। অর্থাৎ a স্কয়ার - 4a - 3a। দেখেন তো -7 এ হয়ে গেছে। আবার গুণ করলে কিন্তু 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, তার মানে -4a আর হচ্ছে -3a আমাদের এখানে পারফেক্ট অ্যান্সার। এখন এই দুটো থেকে আমরা a কমন নিব, তাহলে এখানে পাবো a - 4, এখানে -3 কমন নিব, তাহলে এখানে পাবো a মাইনাস প্লাসে মাইনাস 3 4 12, 3 4 12, 3a, এই যে -3a। ওকে, এখন আবার a - 4 কমন যাবে, a - 4 কমন গেছে, তার মানে এখানে আছে a আর এখানে আছে -3, তাহলে a - 4 a - 3। ফাইনালি আমরা এখান থেকে যে উৎপাদক দুটি পেয়েছি সেটা হচ্ছে a - 4 a - 3। একইভাবে এখানে সমাধান করা হয়েছে মাইনাস a স্কয়ার প্লাস a -20, a স্কয়ার প্লাস a -20, এমন দুইটা সংখ্যা নিতে হবে, গুণ করে -20 হবে, যোগ করে বা বিয়োগ করে শুধু a হবে, প্লাস a হবে। তার এরকম দুইটা সংখ্যা, একটা 5a আর একটা হচ্ছে আপনার 4a। দেখেন, -4 + 5,
যখন আপনি গুণ করবেন প্লাস মাইনাসে মাইনাস, 4 5 এ 20। আর যখন আপনি যোগ করবেন তখন 5 থেকে 4 নরমালি বিয়োগ হচ্ছে, একটা সামনে যোগ, একটা সামনে বিয়োগ, তার মানে 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাবেন। আর বড়র সামনে যেহেতু প্লাস, উত্তরের সামনে প্লাস, তার মানে +1, তার মানে প্লাস এ। এখন এই দুইটা থেকে আপনার কমন গেছে এ, তাহলে এখানে এ আর এখানে হচ্ছে 5 থাকবে। আবার এই জায়গা থেকে দেখেন -4 কমন, হ্যাঁ -4 কমন, এই দুইটা থেকে -4 কমন, তাহলে মাইনাসে মাইনাসে কি স্যার প্লাস, তাহলে 4 যেহেতু কমন তার মানে এ থাকবে। এই যে দেখেন আবার মাইনাসে মাইনাসে কি স্যার প্লাস, 4 যেহেতু কমন তাহলে এখানে 5 থাকবে, 4 5 এ 20। এখন a প্লাস 5 দুই জায়গায় আছে, তার মানে a প্লাস 5 কমন, আর এখানে থাকবে a, এখানে থাকবে -4, অর্থাৎ a -4। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যে উৎপাদক পেয়েছি, a -4 a -3, এখান থেকে উৎপাদক পেয়েছি a -4 a + 5। এখান থেকে একই প্রসেসেই একইভাবেই এমন দুইটা সংখ্যা আমাদের সিলেক্ট করতে হবে, যে দুইটা সংখ্যা সিলেক্ট করলে গুণ করে -15 হবে আর যোগ বা বিয়োগ করে হবে +2a। এরকম দুইটা সংখ্যা 5a 3a, +5 -3। আপনি যদি উল্টাপাল্টা করে দেন তাহলে কিন্তু আপনার এই কন্ডিশন অ্যাপ্লাই হবে না। হ্যাঁ, গুণের কন্ডিশন অ্যাপ্লাই হলেও যোগের কন্ডিশনটা অ্যাপ্লাই হবে না, -2a হয়ে যাবে। যেমন আপনি যদি এই জায়গায় +3a নিয়ে নেন, হ্যাঁ, আমি যদি আপনাকে বোঝাই, +3a আর -5a গুণ করে কিন্তু দেখেন -15 হচ্ছে, +3 -5, তার মানে 3 5 15, -15। কিন্তু যোগ করলে হবে 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 পাবেন, কিন্তু -2 পাবেন, -2a পাবেন। কিন্তু আপনার তো দরকার +2a, এই জন্য 5 এর সামনেই প্লাস নিতে হবে, 3 এর সামনে মাইনাস নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, একইভাবে আমরা এখান থেকে a কমন নিয়েছি, তাহলে a পাবো, এখানে 5 পাবো, -3 কমন নিয়েছি, তার মানে এখানে a পাবেন। এই যে মাইনাসে মাইনাসে একটু খেয়াল করে দেখেন, গভীর মনোযোগ দেন। মাইনাসে মাইনাসে প্লাস, কি কমন নিয়েছেন? 3 কমন নিয়েছেন, তাহলে কি আছে? শুধু a আছে। আবার দেখেন মাইনাসে মাইনাসে কি প্লাস, কি কমন নিয়েছেন? 3 কমন নিয়েছেন, তাহলে এখানে ছিল 15, তার মানে 3 5 15, এই যে 5, 3 5 15, অর্থাৎ এই 15 কে 3 দিয়ে ভাগ করলে 5 পাবেন। এখন আবার দেখা যাচ্ছে এইটা থেকে আর এইটা থেকে a + 5 কমন যায়, তার মানে a + 5 কমন, তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে -3, তাহলে a -3। তাহলে এখান থেকে আমরা উৎপাদক পেয়েছি a + 5 a -3। এখন আমাদের লসাগু নির্ণয়ের পালা, রাইট? আমরা এখন যেগুলো কমন আছে এগুলো একবার লিখব, যেগুলো কমন নাই এগুলোকেও লিখে ফেলব। ওকে, তাহলে আপনি যদি একটু লক্ষ্য করেন, এখান থেকে যদি একটু লক্ষ্য করেন, a -4 তাহলে a -4 একটা নিতে হবে, a -4 একটা নিতে হবে, a -3, এখানে আর a -3 নাই, এখানে a -3, তার মানে a -3 একটা নিতে হবে অবশ্যই। তারপরে কি a + 5, a -4 আউট, তাই না? আউট। এখন a + 5 আবার দুই জায়গায় আছে, দুইটা রাশিতে একটা নিলেই হয়ে যাবে। ওকে, তার মানে এই তিনটাই হচ্ছে আপনার লসাগু, এই যে নির্ণেয় লসাগু। ঠিক আছে, আশা করি মোটামুটি আপনার ক্লিয়ার হয়েছে। আপনি আবার রিপিট করে দেখেন। এখন আমরা ফাইনালি যদি দেখি 35 নাম্বার। আচ্ছা, 35 নাম্বার করলে কি 35 36 আছে। ওকে, 35 36 আছে, 35 এর পরে 36 আছে, হ্যাঁ, তারপরে সৃজনশীলে যাব। আচ্ছা, 35 শেষ করে আমরা 36 এ যাব, তারপরে সৃজনশীল। ওকে, 35 নাম্বার ম্যাথ একই রকমই। এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। প্রথম রাশিটা আছে x² - 8x + 15। তার এখান থেকে আমরা দুইটা সংখ্যা সিলেক্ট করব, -5x -3x, হ্যাঁ, কারণ এই দুটাকে যখন আমরা গুণ করব তখন মানে x এর সহগকে যখন আমরা গুণ করব -5 এবং -3, সেই ক্ষেত্রে গুণ করলে আমরা পাচ্ছি 3 5 15, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +15
গুণের যে কন্ডিশনটা ছিল এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা একটু যোগের কন্ডিশনটা দেখব, যোগ বা বিয়োগের কন্ডিশনটা। -5x - 3x, তার মানে -8x, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মিলে গেছে। এখন এই দুটো থেকে আমরা x কমন নেব, পাবো হচ্ছে x মাইনাস, এখানে পাবো হচ্ছে 5 -3 যদি নেই কমন, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 তো চলে গেল, তার মানে শুধু x থাকবে। মাইনাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাস 15 ছিল, 3 আমরা কমন নিয়েছি, তার মানে 3 5 15। ওকে, এখন দুইটা থেকে আমরা x - 5 কমন নেব, তাহলে থাকবে এখানে একটা x আর এখানে থাকবে -3, তাহলে x - 3, x - 3, x - 5, x - 5, x - 3 একই জিনিসই। ওকে, তাহলে এই প্রসেসিংটা এখানে অলরেডি করাই আছে। হ্যাঁ, ওকে, বিষয়টা ক্লিয়ার। এখন আমরা দ্বিতীয় রাশিটা যদি একটু খেয়াল করি, দ্বিতীয় রাশিটা হচ্ছে খুবই সহজ। দ্বিতীয় রাশি জাস্ট x² - 25, তাহলে x², আমি এটাকে একটু মুছে দেই, এটা আমার তো আপাতত প্রয়োজন নাই, তাই না? তাহলে দ্বিতীয় রাশিটা কি? x² - 25, তাহলে আপনি এটাকে এইভাবে লিখতে পারেন, 5² মানে 25। এখন a² - b² সূত্র দেওয়া যায়, তার মানে x + 5 x - 5। ওকে, তার মানে এখান থেকে আমরা উত্তর পেয়েছি এটা, এখান থেকে আমরা উত্তর পেয়েছি x + 5 x - 5। একইভাবে এই তৃতীয় রাশিকে আমরা মিডল ফ্যাক্টর করব x, আর 3 5 হচ্ছে -15। হ্যাঁ, এভাবে এখান থেকে আমরা x কমন নিয়েছি, x + 5 পেয়েছি, -3 কমন নিয়েছি, তাহলে মাইনাসে মাইনাসে কি স্যার? প্লাস। 3 তো কমন, তার মানে শুধু x থাকবে। আবার একইভাবে মাইনাসে মাইনাসে কি? প্লাস 15, তার মানে 3 5 15, একই বিষয় বারে বারে আসতেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে x + 5 যদি কমন নেন তাহলে পাবেন x, আর এখানে পাবেন -3, তাহলে x - 3, তাহলে এখান থেকে আমরা এটা পেয়েছি। এখন আমরা লসাগু সিলেক্ট করব, লসাগু বের করব, দেখব যে কোথায় কমন আছে। কমন এখানে দেখা যাচ্ছে x - 5 আছে, আর কি x - 5, এখানেও x - 5, এখানে আবার নাই, তার মানে x - 5 আপনাকে নিতে হবে, এই যে নিয়েছে। তারপরে x + 5, x + 5, তার মানে x + 5 ও নিতে হবে। এরপরে x - 3, x - 3, তার মানে x - 3 ও আপনাকে নিতে হবে। যদি একাধিক মানে ৩টা তো রাশি, তাই না? তাহলে ২ জায়গায় মিলে গেছে, তার মানে একটা নিলেই হবে, কোনো সমস্যা নাই। একটা নিলেই হবে। ৩ জায়গায় মিলে গেলেও একটা নিলেই হবে। না মিললেও নিতে হবে, মিলে গেলেও নিতে হবে। তার মানে এখান থেকে আবার দেখেন ফিনিশিং এ কি আসছে একটু খেয়াল করেন। x - 5 x + 5, তার মানে a + b * a - b, এভাবে x + 5 x - 5, তাহলে আপনি এটাকে a² - b² বলতে পারেন, তার মানে x - 25 বলতে পারেন। এই যে মূলত এটা x² - 25, সরি। আর x - 3 তো কোনো সঙ্গী নাই, x + 3 যদি থাকতো তাহলে আবার এইটাও কিন্তু a + b * a - b সূত্রে পড়তো, কিন্তু নাই যেহেতু x - 3 তার মতোই আছে। তার মানে ফাইনালি আমরা x - 3 x² - 25 অ্যান্সার পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা 35 শেষ করলাম। এখন আমরা 36 নাম্বার ঠিক দেখব। 36 নাম্বার এতগুলো বাঘা, বাঘা ম্যাথ সমাধান করছি, তাহলে 36 নাম্বার কি পাবেন? কিছু করার দরকার নাই। এরকমই রেখে দিয়েছে। এখন x² + 5x, তাহলে x² + 5x বলেন তো কি কমন যায়? x কমন যায় না? তাহলে x কমন গেলে এখানে পাবেন কি? একটা x, আর এখানে পাবেন কি? 5। তার মানে x * x + 5, এই যে x * x + 5। এখন এটা মিডল ফ্যাক্টর করেন। 5 আর 2, 5 আর 2 যোগ করলে 7, 5 দুগুণে 10। এখন ওই যে আগের মতো কমন নেন, এখান থেকে x কমন নেন, তাহলে x + 5, এখান থেকে 2 কমন নেন, এই দুইটা থেকে 2 কমন নেন, তার মানে 2 কমন, 2 তো কমন চলে গেছে, তার মানে x, আর এখানে 10, 10 তার মানে 2 কমন চলে গেছে, তার মানে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 পাবেন, অর্থাৎ x + 5। আর এখানে মাইনাসের কোনো ঝামেলা ছিল না। হ্যাঁ, আরো সহজ। তাহলে এখন এইটা আর এইটা থেকে আপনি x + 5 কমন নিয়েছেন, তাহলে এখানে পাবেন একটা x, আর এখানে পাবেন +2, তার মানে x + 2। লসাগু কিভাবে নেওয়া হলো? এতগুলো লসাগু আমরা করলাম। এখন আপনি এটা কি পারবেন না? এটা কোনো কথা?
এখান থেকে x প্লাস 5 আছে, x প্লাস 5 আছে, x প্লাস 5, তার মানে x প্লাস 5 আপনাকে নিতে হবে। তারপরে দেখা যাচ্ছে এক্সট্রা আছে এখানে x, তার মানে এক্সট্রাকেও নিতে হবে। আর কি আছে? এক্সট্রা আছে x প্লাস 2, তার মানে x প্লাস 2 ও নিতে হবে। তার মানে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 5, একটু যদি সাজাই তাহলে এরকমই আমরা পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা 36 নাম্বার ম্যাথ শেষ করে ফেলেছি। এখানে আমরা যদি দেখি এখন 37, 38 এবং 39, আমরা নেক্সট পর্বে আমরা চেষ্টা করব এই সৃজনশীল 3টি সমাধান করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।